হ্যালো বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন শ্রীনিবা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজ যে বিষয়টি নিয়ে বলবো প্রত্যেকেরই মনের কথা, সেটা হলো টবের মাটি তৈরি কীভাবে করব। আজ ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে যে টবের একটা পারফেক্ট মাটি কীভাবে তৈরি করা যায়। এই মাটি যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু গাছ কিন্তু টবে কিন্তু ঠিকঠাকভাবে বেড়ে উঠবে না। এইটা আগে কিন্তু প্রথম স্টেপটা কিন্তু মাটিটা আগে ভালোভাবে তৈরি করা। আজকে দেখে নাও, আজকের ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা কিন্তু মাটি তৈরি নিয়ে আমার মনে হয় না যে আর কোনো রকম কনফিউজিং থাকবে। তো যাই হোক, তোমরা দেখো যে এই যে মাটি, আমাদের অনেকেই প্রশ্ন থাকে যে নার্সারি থেকে যখন ফুল গাছটা নিয়ে আসছি বা একটা ফল গাছ নিয়ে আসছি, তো যতক্ষণ গ্রো ব্যাগে আছে ঠিকঠাক আছে, যখন গ্রো ব্যাগ থেকে আমরা যখন নিজেদের মতন মাটি তৈরি করে যখন টবে লাগিয়ে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে গাছটা ঠিকঠাক বড় হচ্ছে না বা ফুল ফল আসছে না। তো একটা প্রশ্ন কিন্তু আমাদের থাকে যে তাহলে কী প্রবলেমটা হলো, যেটা নার্সারিতে হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে না। তো এইটার জন্য দেখো যে এটা তো জানো যে একটা গাছকে যখন মাটিতে লাগিয়ে দিবে তাহলে সে কিন্তু নিজের মতন করে খাবার নিয়ে নেবে, কিন্তু যখন তাকে টবে লাগাচ্ছ তখন কিন্তু তাকে কিন্তু খাবারের যোগানটা তোমাকেই দিতে হবে এবং টবের মাটিটার মধ্যে কিন্তু সমস্ত জিনিস কিন্তু দিতে হবে। দেখো একটা গাছ বেড়ে ওঠে না, কী কী দরকার, তার খাবার দরকার। সে খাবার পাবে কোথা থেকে? সে কিন্তু খাবারটা পাবে একটা মিডিয়া থেকে। তো মিডিয়াটা এখন দুই রকমের হচ্ছে, একটা সয়েল মিডিয়া, একটা সয়েল ছাড়া মিডিয়া হচ্ছে। তো যাক, সয়েল মিডিয়াটা নিয়ে আজকে বলবো। তো এই যে মাটির যে মিডিয়াটা বানাচ্ছি, সেই মাটির মিডিয়াটা যদি ঠিকঠাক বানানো হয় তাহলে গাছ ঠিকঠাক খাবার পেয়ে যাবে। এবং দেখো গাছের খুব মৌলিক চাহিদা যেগুলো, সেগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, তাই তো এইগুলি একটু মৌলিক চাহিদা। তার সঙ্গে আরও কিছু কিছু মৌলিক চাহিদা আছে, যেমন ধরো আয়রনের দরকার, ম্যাগনেসিয়ামের দরকার, ক্যালসিয়ামের দরকার। তো এগুলি দরকার হয়। তো এই জিনিসগুলি যদি আমি মাটিতে দিয়ে দিতে পারি তাহলে গাছ কেন বড় হবে না ঠিকঠাক, আর গাছের কেনই বা গ্রোথ আসবে না, গাছ কেনই বা ফুল ফল দেবে না। তো আমি দেখো, এই দেখো তোমরা দেখো আমার বাড়িতে দেখো ফুল দেখো, তো এই দেখো ফুল দেখো যে ফুল কিন্তু ফুটবে যদি ঠিকঠাক মাটি তৈরি করে দেওয়া যায়। তো এই মাটিটা কিন্তু তোমাদেরকে কিন্তু ঠিকঠাক করে কিন্তু তৈরি করে দিতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে মাটিটা কীভাবে তৈরি করা হচ্ছে। তো তার আগে কিছু কথা বলে নিই মাটির কয়েকটা বিষয় নিয়ে। সেগুলো যে মাটিতে নাইট্রোজেনের যোগানের জন্য কিন্তু আমরা অনেক সময় কী করি, নাইট্রোজেন ফসফরাসের যোগানের জন্য আমরা ভার্মি কম্পোস্ট, গোবর সার বা কিচেন কম্পোস্ট এগুলো দিতে পারি পরিমাণ মতন। তার সঙ্গে কী দেবো, যে একটু হাড় গুঁড়ো, শিংকুচি, এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস পাবে। এবং এই হাড় গুঁড়ো, শিংকুচি থেকে না আরও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টসও একটু থাকে, সেটাও কিন্তু গাছ কিন্তু পায়। আর তার সঙ্গে কি একটু সর্ষের খোল দিলাম, এবং তার সঙ্গে তো ধরো আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু পটাশ দিয়ে দেবো মাটিতে। এবং যদি তো এইভাবে এই জিনিসগুলি যদি দেওয়া যায়, এবং তার সঙ্গে যদি একটু ফাঙ্গিসাইড তো দিতে হবে ধরো, তো এইগুলি দিলে তারপর দেখো যে আরও যে জিনিসগুলো মিশাচ্ছি সেগুলি তোমরা আমার এই যে ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু বিস্তারিত আজকে দেখতে পারবে। আর ক্যালসিয়ামও তোমরা কেমিক্যালভাবে একটু ইউজ করতে পারো মাটি তৈরির সময়, বা তা না হলে কিন্তু যেটা করতে পারো সেটা হচ্ছে যে ডিমের খোসাকে গুঁড়ো করে নিয়ে দিতে পারো। তো এখানে একটা প্রশ্ন, যে আমরা যখন ধরো বানাই, ফুল গাছ বানাই, আমি ডিমের খোসা দিতে চাই না বা হাড় গুঁড়ো, শিংকুচি দিতে চাই না, সেটা নিয়ে আলাদা একদিন একটা ভিডিও করবো। যে এইগুলি মানে ফুল গাছ যখন বানাবো, মানে পুজোর ফুল গাছ, তখন সেক্ষেত্রে এই জিনিসগুলো বাদ দিয়ে কীভাবে সমস্ত জিনিস পূরণ করা যায় তার একটা আলাদা মাটি তৈরি একদিন দেখাবো। তো যা এইভাবে কিন্তু তোমরা কিন্তু মাটিতে কিন্তু সমস্ত ব্যালেন্সগুলো কিন্তু নিয়ে আসতে পারো। আজকে যে মাটিটা বানাবো, এই মাটিটা তোমাদেরকে এরকম নয় যে আজকে মাটি বানালাম আবার 10 দিন পরে খাবার দিতে শুরু করবো, দরকার নেই। আজকে যে মাটিটা বানাবো এবং এই মাটিতে যে গাছটা লাগাবো, সেই গাছটাতে আগামী 3 মাস কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই। গাছ কিন্তু দেখবে এমনি কিন্তু মানে ওই যে মাটিতে যা খাবার আছে সেই খাবার নিয়ে কিন্তু গাছ কিন্তু গ্রো করে যাবে। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে গাছের কিন্তু গ্রো কিন্তু কীভাবে হচ্ছে সেটা কিন্তু দেখে যেতে হবে। 3 মাসের আগে কিচ্ছু ব্যবহার করা দরকার নেই, ঠিক আছে? তো এইটা একটা ব্যাপার। এবং গাছে যখন লাগাচ্ছ গাছ, আর একটা জিনিস লক্ষ্য রাখবে যে মাটিটা বানিয়ে যদি মোটামুটি দিন 15-20 যদি রেখে দেওয়া যায়, তারপরে সেই মাটিতে যদি গাছ লাগানো যায়, তো গাছের কী হয়, দেখা গেলো কি যে যেটা ফলটা তাড়াতাড়ি পাওয়া যায়।
নাহলেও কিন্তু এমনি সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলেও অতটা ক্ষতি নেই, কিন্তু দিন 15-20 পরে লাগালে বেস্ট, ঠিক আছে। এটা যদি করতে পারো আরও ভালো। তো এইভাবেই গাছটা লাগাও। এবং আমার দেখলে আজকে কীভাবে গাছটা মাটি তৈরি করছি, এইভাবেই তোমরা মাটি বানাও। এবং দেখছো আমি এই টবের মাপের একটা গাছ লাগাতে মাটি রেডি করছি। টবের অর্ধেকটা নিয়েছি আমি বাগানের দোআঁশ মাটি, আমার খুব ভালো দোআঁশ মাটি, তাই এখানে বালি মেশানোর প্রয়োজন হয়নি, তাই অর্ধেকটাই মাটি নিয়েছি। যা মাটি নিয়েছি তার অর্ধেকটা নিয়েছি দেখো এখানটায় ভার্মি কম্পোস্ট, তোমরা গোবর সার বা কিচেন কম্পোস্ট নিতে পারো। তার ভার্মি কম্পোস্টের অর্ধেকটা নিয়েছি তোমার দেখো এখানটা কোকোপিট, এখানে 0050 পটাশ নিয়েছি পটাশের যোগান দেওয়ার জন্য। এখানে ফাঙ্গিসাইড 1 চামচ এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, ঠিক আছে। আর 1 মুঠ মতন নিয়েছি সর্ষের খোল, যেখানে ফসফরাস এবং নাইট্রোজেনের প্রচুর পরিমাণ আছে। আর 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে নিমখোল। এইগুলি নিয়ে কিন্তু আমি মাটি রেডি করছি। তোমরা আমরা 0050 যেটা নিয়েছি সেই 0050 জায়গাতে তোমরা কিন্তু কলার খোসাকে কুচি কুচি করে কেটে শুকিয়ে সেটাকেও দিতে পারো, তাহলে পটাশের যোগান কিন্তু খুব ভালো হবে। আর নিমখোলটাও কেন দিলাম জানো তো? নিমখোলটা দিলে কি হয়, নিমখোলে কিন্তু এই যে মাটিতে ফাঙ্গাস বা পোকামাকড় এইগুলি কিন্তু রোধ করে, ফলে কী হয়, নিমখোলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফাঙ্গিসাইড তো একটু দিতেই হয় ধরো। তো যাই হোক, তোমরা যদি এইভাবে মাটি রেডি করো তাহলে কিন্তু খুব একটা দারুণ মাটি তৈরি হয়। এবং মাটিটা কত ভুরভুরা মাটি, দেখো মাটি যত এরকম ভুরভুরা হলে কি হয়, মাটিতে বায়ু চলাচল ঠিকঠাক হবে এবং বাতাসের পরিমাণ ঠিকঠাক যাওয়া আসা করলে, জল পাসিং হলে গাছ ভালো হয়। আর একটা জিনিস কি, বালিটা দেখবে যে যদি খুব এঁটেল মাটি হয় তাহলে মাটি অর্ধেক এবং বালি অর্ধেক নিতে হবে। আর কারণ বালির উপরেই নির্ভর করবে কিন্তু যে মাটিটা কেমন হবে। তো যাই হোক, সেইভাবে একটু পরিমাণ মতন করে মাটিটা নিয়ে নিতে হবে। বালিটা কতটা লাগছে না লাগছে দেখে নিয়ে, মাটিটা কতটা এঁটেল না কতটা দোআঁশ মাটি, এইভাবে তোমরা মাটি রেডি করো। তোমরা দেখলে যে মাটিটা কীভাবে বানালাম। তো এখানে আমি দেখবি যে মাটির মধ্যে একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়েছি কেন, যে তোমরা জানো যে একটা গাছে যদি শিকড় যদি খুব ভালো হয়ে যায় না, মানে শিকড়টাকে যদি খুব ভালো রাখা যায়, তাহলে গাছ কিন্তু অটোমেটিকলি কিন্তু বড় হবে। তাই এই মাটিতে আমি প্রত্যেকটা মাটিতেই সিঙ্গেল সুপার ফসফেটটা দিই। এইটাতে কী কী থাকে জানো তো? যে সিঙ্গেল সুপার ফসফেট থাকে কি, ফসফরাস থাকে 16%, সালফার থাকে 12% এবং ক্যালসিয়াম থাকে কিন্তু 21%। তো এই যে জিনিসগুলি আমি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম মাটির সঙ্গে মিশিয়ে, তার ফলে কি মাটিটা কিন্তু আরেকটু কিন্তু বুস্ট হলো। এবং মাটি গাছটা যখন লাগাবো এই শিকড়টাকে ডেভেলপমেন্ট করতে কিন্তু এবং শিকড়টাকে সুস্থ রাখতে কিন্তু আমার কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেটটা কিন্তু ব্যবহার করলাম। তোমরাও কিন্তু অবশ্যই দিও সিঙ্গেল সুপার ফসফেটটা, যে পরিমাণে আমি দেখালাম যে দিয়েছি সেই পরিমাণে কিন্তু তোমরা কিন্তু দাও, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এতে কিন্তু গাছ, আমি বলছি তোমাদের, গাছ কোনো রকম সমস্যা হবে না, ভালো থাকবে। তো মাটি তৈরি করা দেখলে, তো কিছু কিছু গাছের ক্ষেত্রে একটু মাটিটাকে অন্যরকমভাবে বানাতে হয়। যেমন একই মাটি থাকবে, সেম জিনিস থাকলো, তার সঙ্গে যেমন লেবু গাছ, একটু উদাহরণ ধরো লেবু গাছে কী হয়, লেবু গাছ চুনযুক্ত মাটি পছন্দ করে। তাহলে আমি ওই মাটির মধ্যেই টবের মাপ অনুযায়ী একটু পরিমাণ মতন 1-1.5 চামচ চুন দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে, লেবু গাছের জন্য কিন্তু মাটিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল। কারণ লেবু গাছ চুনযুক্ত মাটি পছন্দ করে। আম গাছের ক্ষেত্রেও তাই দেখবো যে আম গাছ একটু আঠাযুক্ত মাটি পছন্দ করে। তাহলে আমি যে অন্যান্য গাছের জন্য যে মাটিটা বানিয়েছি, তো দোআঁশ মাটিটা, তা যখন বানাচ্ছি তখন এখানটায় কী করবো, একটু বালির পরিমাণটা কমিয়ে দেবো। বালির পরিমাণ কমিয়ে দিলে মাটিটা কি একটু আঠা হয়ে যাবে, তাহলে আম গাছের জন্য তৈরি হলো। তো এইভাবে বিশেষ কিছু গাছের জন্য কিন্তু মাটিগুলো বানিয়ে নিতে হবে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।